আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আল কোরআনের 114টি সূরার মধ্যে 18 নং সূরা সূরাতুল কাহফ একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাকে শেষ জামানার সূরাও বলা হয়ে থাকে। এখানে অনেকগুলি বিষয়ের আলোচনা আছে, যেমন ঘুমন্ত যুবকদের ঘটনা, বাগানের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা, বাদশাহ যুলকারনাইনের ঘটনা, ইয়াজুজ মাজুজের ঘটনা ও তাদের প্রাচীরের ঘটনা। উপসংহারে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করার প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আল কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলির মধ্যে অনেক গভীর তথ্য এবং তত্ত্ব নিহিত রয়েছে, যা কালের পরিক্রমায় বোঝা সহজ হয়। উক্ত আয়াতগুলির তাৎপর্য আগে অনুধাবন করা না গেলেও আধুনিক সময়ে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে উক্ত আয়াতগুলির তাৎপর্য বোঝা সহজ হয়েছে। আর যে সমস্ত আয়াতের তাৎপর্য এখনো বোঝা যায় না, হয়তো এগুলির তাৎপর্যও ভবিষ্যতে বোঝা যাবে। তাৎপর্য বোঝা যাক বা না যাক, আমাদেরকে উক্ত আয়াতগুলির উপর অবশ্যই শতভাগ ঈমান আনতে হবে। এরকমই দুটি আয়াত হলো সূরা কাহফের 7 নং এবং 8 নং আয়াত। এই আয়াত দুইটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উক্ত আয়াতগুলির অন্তর্নিহিত গভীরতা অনেক বেশি। এখন এই গভীরতা বা তাৎপর্যগুলি বিজ্ঞানের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নং আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। অর্থাৎ জমিনের উপরে যা কিছু আছে আমি সেগুলিকে তার শোভাবর্ধনের জন্য শোভা সৌন্দর্য করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমল বা কর্মের দিকে ক্ষেত্রে কারা উত্তম। আর 8 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। অর্থাৎ আমি অবশ্যই তার মানে পৃথিবীর উপর যা আছে
তা বৃক্ষলতাহীন শুকনো ধুলা মাটিতে বা বিরান ভূমিতে পরিণত করব। এখন সাত নং আয়াত থেকে বোঝা যায় পৃথিবীর শোভা সৌন্দর্য যা কিছু আছে এগুলি আসলে মানুষের জন্য এক পরীক্ষা। 8 নং আয়াত থেকে বোঝা যায় এই সৌন্দর্য আসলে ধোঁকা। একদিন সব কিছু ধ্বংস হয়ে পৃথিবী বিরান ভূমিতে পরিণত হবে। আল্লাহ কোরআনের অনেক জায়গায় উল্লেখ করেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অর্থাৎ দুনিয়ার জীবন ধোঁকা ব্যতীত আর কিছুই নয়। এতক্ষণ উক্ত আয়াতগুলোর একদিক নিয়ে আলোচনা করা হলো। এখন 8 নং আয়াতটির তাৎপর্য বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে একটু আলোচনা করা যাক। আর উক্ত আয়াতটির অন্তর্নিহিত তাৎপর্য জানতে হলে আমাদেরকে অরোরা বা মেরুজ্যোতির বিষয়টি জানতে হবে। অরোরা হলো আসলে আলোর বর্ণালী, যা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে দেখা যায়। উত্তর মেরুর অরোরা বা মেরুজ্যোতিকে বলা হয় অরোরা বরিয়ালিস এবং দক্ষিণ মেরুর অরোরাকে বলা হয় অরোরা অস্ট্রালিস। এখন প্রশ্ন আসতে পারে, এই অরোরার সাথে উক্ত আয়াতগুলি সম্পর্ক কি? হ্যাঁ, উক্ত আয়াতগুলির বিশেষ করে 8 নং আয়াতের অনেক তাৎপর্য আছে। অরোরা না থাকলে পৃথিবীতে জীবন ধারণ বা জীবনের অস্তিত্ব সম্ভব হতো না। এখন অরোরা আছে বলেই পৃথিবীতে জীবনের অস্তিত্ব সম্ভব। অরোরা না থাকলে পৃথিবী হতো মঙ্গল গ্রহের মতো প্রাণহীন এক গ্রহ বা ধূসর মরুভূমি বা বিরান ভূমি। ব্যাপারটি শুনে অবাক হয়ে গেলেন, তা না? তাই নয় কি? আসলে বাস্তবতা তাই। বিজ্ঞানীরা মনে করে থাকেন মঙ্গলে এক সময় প্রাণের অস্তিত্ব ছিল। আজ কেন এমন হলো তা একটু আলোচনা করা যাক। আমাদের পৃথিবী দিয়েই ব্যাপারটি বোঝানো যাক। পৃথিবীর কেন্দ্রমণ্ডল 2 ভাগে বিভক্ত, অন্তঃকেন্দ্র এবং বহিঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র গঠিত হলো কঠিন ধাতু দ্বারা। এখানকার ধাতুগুলি প্রচণ্ড তাপে এবং চাপে কঠিন আকার ধারণ করেছে, কিন্তু বহিঃকেন্দ্রের ধাতুগুলো প্রচণ্ড তাপে গলিত অবস্থায় থাকে। এই তরল ধাতুর ভিতরের অংশ অপেক্ষাকৃত বেশি উত্তপ্ত এবং বাইরের অংশ অপেক্ষাকৃত কম উত্তপ্ত। ফলে অনবরত এখানে তরল ধাতুর প্রবাহ চলতে থাকে, যার প্রভাবে সৃষ্টি হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্র পৃথিবীর
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর উত্তর মেরু থেকে চৌম্বক বলরেখা বের হয়ে পৃথিবীর উভয় মেরু থেকে চৌম্বক বলরেখা বের হয়। যখন সূর্য থেকে নির্গত চার্জযুক্ত কণা প্লাজমা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন চৌম্বক বলরেখার সাথে সংঘর্ষের কারণে বিকর্ষণ ঘটে এবং উক্ত চার্জযুক্ত কণাগুলো পৃথিবী পৃষ্ঠে সরাসরি আঘাত করতে পারে না। ফলে জীবজগতের তেমন ক্ষতি হয় না। এই আঘাতের ফলেই চুম্বক ক্ষেত্রের সাথে সংঘর্ষ হওয়ার কারণে বিভিন্ন বর্ণের আলোচনা দেখা দেয়। এটাই হলো অরোরা। এবার আসা যাক মঙ্গলের কথায়। মঙ্গল গ্রহ এক সময় অরোরা ছিল, কিন্তু কালের প্রবাহে মঙ্গলের কেন্দ্রের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। ফলে এক সময় কেন্দ্রের গলিত ধাতুগুলি কঠিন আকার ধারণ করে, ফলে চৌম্বক ক্ষেত্রও দুর্বল হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে মঙ্গলের মেরুর অরোরা বন্ধ হয়ে যায়, যার কারণে সূর্যের ক্ষতিকর রশ্মি মঙ্গলের পৃষ্ঠে আঘাত করতে থাকে। এক সময় জীবনের উপর বিরূপ প্রভাব সৃষ্টি হয়, আর ধীরে ধীরে মঙ্গল উদ্ভিদ শূন্য হয়ে পড়ে। আমরা জানি উদ্ভিদ ছাড়া জীবের অস্তিত্ব সম্ভব নয়, কারণ একমাত্র সবুজ উদ্ভিদই খাদ্য তৈরি করতে পারে, যার উপর সমস্ত জীবজগৎ নির্ভরশীল। এবার আসা যাক পৃথিবীর কথায়। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। হয়তো একদিন পৃথিবীর কেন্দ্রের অবস্থিত গলিত লোহা বা ভারী ধাতুগুলি ধীরে ধীরে কঠিন আকার ধারণ করবে, ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনেক দুর্বল হয়ে যাবে, যা সূর্যের ক্ষতিকর চার্জযুক্ত কণা আটকাতে পারবে না। আর চার্জযুক্ত কণা ওজোন স্তর ক্ষতি করবে, ফলে পৃথিবীর সুরক্ষা বলয় ভেঙে পড়বে, যার ফলশ্রুতিতে পৃথিবী হয়তো উদ্ভিদ শূন্য হয়ে পড়বে, আর পৃথিবীও প্রাণহীন এক প্রান্তরে পরিণত হবে। তবে এটি কখন ঘটবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। আর আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন এই পৃথিবীকে অবশ্যই উদ্ভিদ শূন্য প্রান্তরে তিনি পরিণত করবেন, তা হলে এটা 100% সত্য, কারণ কোরআন আল্লাহর বাণী, আর এটা অবশ্যই ঘটবে। তবে কখন ঘটবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। এটা কি কিয়ামতের আগে না কিয়ামতের পরে তা আমরা বলতে পারি না, কারণ আমরা লক্ষ্য করি সূরা আল কোরআনের 55 নং সূরা আর রহমানের 26 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন কুল্লু মান আলাইহা ফান, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যারা আছে তারা ধ্বংসশীল। এখানে মান শব্দটি ব্যবহার করা হয়েছে। সাধারণত আরবিতে প্রাণীবাচক শব্দ ব্যবহারের জন্য মান ব্যবহৃত হয়, বা প্রাণীবাচক শব্দ বোঝানোর ক্ষেত্রে মান শব্দ ব্যবহৃত হয়, আর অপ্রাণীবাচক সত্তার জন্য মা ব্যবহৃত হয়। তবে এই যে ঘটনা কত সময় পর গঠিত হবে, কিভাবে গঠিত হবে, তা আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারবে না। এখন
আমাদের উচিত উক্ত আয়াতগুলির উপর ঈমান এনে আমল করা এবং কোরআনের কথাকে বিশ্বাস করে সে অনুযায়ী জীবন গঠন করা। আর আমার এই আলোচনা সঠিক হতেও পারে, তাতে ভুল ত্রুটি থাকতেও পারে। তবে আশা করি যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, কারণ চিন্তা গবেষণার কথা আল্লাহ নিজেই বলেছেন। আর আল্লাহ তৌফিক না দিলে কারো পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয়। আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন, আলা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, অর্থাৎ আল্লাহ না চাইলে তার জ্ঞান থেকে কেউই কোনো কিছু আহরণ করতে পারে না। তাই আশা করি আল্লাহ আমাকে যতটুকু বুঝ দিয়েছেন আমি ততটুকুই আলোচনা করলাম, বাকিটা বিচারের ভার দর্শক শ্রোতাদের উপর। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর লাইক শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিতে পারেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।